সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো। আমি সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করবো বন্ধুরা ওল দিয়ে কই মাছের তরকারি। তোমরা এটা খেয়েছো কি না জানি না, অনেকে এই ওলকে একদমই অ্যাভয়েড করে কারণ গলা চুলকোয় বলে, কিন্তু আমি যেইভাবে রান্না করেছি বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো, একটুকু কিন্তু গলা চুলকোবে না, বরং খেতে অসাধারণ। একবার খেলে তোমরা এর স্বাদ ভুলতে পারবে না। তাহলে চলো বন্ধুরা দেখো শুধু আমি এই কই মাছ ওল দিয়ে কীভাবে রান্না করছি। আমি এখানে 4টে কই মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু লবণ আর হলুদ দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার দেখো এই যে ওল নিয়েছি, এই ওলগুলোকে আমি একটু গরম জলের মধ্যে লেবু দিয়ে ভাপিয়ে নিয়েছি, তাহলে কিন্তু গলা চুলকোবে না। আর নিয়েছি আমি একটা বড় সাইজের আলুগুলো আমি এভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এবার কড়াতে তেল দিলাম। তেল গরম হলে বন্ধুরা মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তবে খুব যে বেশি কড়া করে ভাজতে হবে তা না, মিডিয়াম ভেজে নিলেই হবে। এই দেখো এইভাবে আমি মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি। এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে ওলগুলো আমি ভাপিয়ে নিয়েছি সেই ওলগুলো খুব সুন্দর করে প্রথমে লাল করে ভেজে নেব। এই দেখো ওলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা ও তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিলাম সামান্য একটু গোটা জিরে। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবার আলুগুলো প্রথমে আমি একটু লাল করে ভেজে নেব, তারপরে ভেজে রাখা ওলগুলো আমি এর মধ্যে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বন্ধুরা আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। জিরে, আদা, শুকনো লঙ্কা পেস্ট এর মধ্যে দিলাম। তারপরে দিলাম টমেটো পেস্ট। এবার দিলাম লবণ, হলুদ, আর দিলাম সামান্য একটু চিনি, আর ঘরেতে পাতানো ফেটানো টক দই হতে হবে। এবার অল্প হিটে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। আর লক্ষ্য রাখবে কোনোক্রমে কিন্তু হিট বেশি দেওয়া যাবে না, মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে গেছে। এই দেখো নিচে দেখেছো তো লেগে যাচ্ছে না, তার মানে কি বলো তো বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম, সেই জল আমি এর মধ্যে দিলাম। অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা গরম জল ইউজ করবে। দিলাম স্বাদ মতো লবণ। ভেজে রাখা কই মাছগুলো আমি এর মধ্যে দিলাম। তারপরে আমি আধা ঘন্টার জন্য বন্ধুরা ঢেকে রেখে দিলাম। দেখো ফিরে এলাম আধ ঘন্টা পরে। এই দেখো ঝোল কিন্তু আমার প্রায় রেডি। আমি না এই ওল দিয়ে কই মাছ একটু পাতলায় রান্না করি, তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল করবে। এবার দিলাম আমি একটু ফ্রাই মশলা। দেখো ঝোল প্রায় রেডি। গ্যাস একদম অফ করে দিয়ে আবারও বন্ধুরা আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখো 15 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এই দেখো ওল দিয়ে কই মাছের ঝোল কিন্তু একদমই রেডি বন্ধুরা। এবার সার্ভ করার জন্য আমি একটা প্লেটে তুলে নিলাম। বন্ধুরা মাসিমা, দিদিমা, কাকিমার কাছে শুনেছি যাদের ভাদ্র মাসে জন্ম তাদের নাকি ওল খেতে হয়। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু ওল দিয়ে কই মাছের রেসিপি তৈরি করে ফেলতে পারো। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখো ওল দিয়ে কই মাছের তরকারি একদম রেডি বন্ধুরা। তো বন্ধুরা প্রথম যারা আমার এই ভিডিও দেখছো প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে পাশে থেকো। বেল বাটন অন করলে বন্ধুরা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।
তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অতি শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।